ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে তাহিদ হৃদয় বলেন, একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7-8 বা 9 ব্যাটিং করো, আমি তাই করব। কারণ আমার জাতীয় দলে 7 পর্যন্ত খেলার অভিজ্ঞতা আছে, শুধু ওপেন করিনি। কোনো একদিন ওপেনিংয়েও ব্যাটিং করব ইনশাল্লাহ। লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়া নিয়ে আজ সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, সত্যি বলতে খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা মনে করেছে আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য এখনো যথেষ্ট সময় আছে। নাহিদ রানাকে নিয়ে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশোদি বলেন, বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স মনোমুগ্ধকর। যেভাবে বল করেছে, বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি, তবে শুনেছি ওর প্রতিটি বল উচ্চ গতি, তাও 10 ওভার জুড়ে। আমি আগে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেই সফল হয়েছেন জানিয়ে তাহিদ হৃদয় বলেন, হ্যাঁ, খুব ভালো উইকেট ছিল ব্যাটিং এর জন্য। যখন রান আসছিল না, আমি ম্যাচের পরিস্থিতি নিয়ে ভাবছিলাম। সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের রান প্রয়োজন ছিল, এ কারণেই আক্রমণ করেছি। বাংলাদেশ ক্রিকেট ঠিক পথে এগোচ্ছে জানিয়ে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বলেন, সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। এটা তরুণদের বিশ্বাস তৈরি করে। সাকলাইন রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে, আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমে ঠিক পথে এগোচ্ছে।